জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন অন প্যাসিভ আপনার জন্য কি করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। তো যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন, অনেকেই টেনশনে রয়েছেন, অনেকেই হতাশাগ্রস্ত। অন প্যাসিভ মার্কেটে কেন আসতেছে না, অন প্যাসিভ মার্কেটে কেন সফটওয়্যার লঞ্চ করতেছে না, অন প্যাসিভ কেন ফাউন্ডারের ইনকাম দিচ্ছে না, অন প্যাসিভ কেন ট্রাফিক দিচ্ছে না, অন প্যাসিভ কেন পেন্ডিং উইথড্রগুলো দিচ্ছে না। সকলের মনের ভিতরে প্রশ্ন কাজ করছে কাজ করছে কাজ করছে। তো আমিও কিন্তু ভিডিও করেই যাচ্ছি, তো আমিও কিন্তু নাছোড়বান্দা। আপনারা যতই নেগেটিভ কমেন্ট করুন, আমি ভিডিও করা কিন্তু ছাড়ব না। কারণ অন প্যাসিভকে মনে প্রাণে ধারণ করি, অন প্যাসিভকে নিয়ে আমি কথা বলবই। অন প্যাসিভ যতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, অন প্যাসিভ নিয়ে আমি কথা বলবই। কারণ আমি অন প্যাসিভের একজন গর্বিত ফাউন্ডার। আমি অন প্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করি, আমি অন প্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি। অন প্যাসিভ আমার ভাগ্যকে পরিবর্তন করবে, আমার জীবনকে পরিবর্তন করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, যদি এই বিশ্বাসটা আপনার মনের ভিতরে থাকে, আপনি সফল হবেন, আপনি সফলতার মুখ দেখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাকে অপেক্ষা করতেই হবে, আপনাকে অপেক্ষা করতেই হবে এবং অন প্যাসিভ কী করছে সেটা দেখতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো অন প্যাসিভ যা করছে আপনার ভালোর জন্যই করছে, অন প্যাসিভ যা করছে আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্যই করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখানে টেনশন করার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। বারবার একটা কথা কিন্তু আপনাদেরকে আমি বলেই যাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু বলেই যাচ্ছি, ভাই টেকনোলজি বিষয়টা এত সোজা না। টেকনোলজিকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষ এখানে আসবে। তো এই জিনিসটা এত কিন্তু সোজা না, এটা আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে একটু রিসার্চ করতে হবে। বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন, এক কথায় আপনারা সহজভাবে জিনিসটাকে বুঝতে চান না। কারণ আপনারা প্রতারণার শিকার হন, বিভিন্ন টাকায় লাখ লাখ টাকা ইনভেস্ট করেন, সহজেই ইনকাম চান। ভাই, যে জিনিসটা আপনি সহজেই ইনকাম করবেন সেটা থাকবে না, ভিনিশ হয়ে যাবে। আর কষ্ট করে 1 টাকা ইনকাম করে দেখুন, সেই ইনকামের টাকাটা খরচ করতে আপনার গায়ে লাগবে যে আমি এই টাকাটা কষ্ট করে ইনকাম করেছি। তো ভাই, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই অন্যান্য কোম্পানির সাথে আপনারা তুলনা কেন দেন। ভাই, আপনাকে তুলনা দিলে তো আপনি বুঝতে পারবেন না। কারণ আপনি ফেসবুকের ইতিহাস জানেন না, আপনি গুগলের ইতিহাস জানেন না, আপনি ওপেন এআইয়ের ইতিহাস জানেন না, আপনি মাইক্রোসফটের ইতিহাস জানেন না। আপনি ইতিহাস জানেন না বলে আজকে অন প্যাসিভ নিয়ে আপনি নেতিবাচক কথা বলছেন, নেতিবাচক কমেন্ট করছেন। অনেক ফাউন্ডার বলছেন 6 বছর হয়ে যাচ্ছে কেন ট্রাফিক দিচ্ছে না, 6 বছর হয়ে যাচ্ছে কেন ইনকাম দিচ্ছে না। অনেকেই কিন্তু কমেন্ট করছেন, আরে পাগল, 6 বছর হয়ে গেছে, অন প্যাসিভ কোন জায়গায় আছে সেটা আগে দেখ, সেটা একটু চিন্তা করে দেখ। অন প্যাসিভ এর একটা সময় কিচ্ছু ছিল না, অন প্যাসিভের একটা সময় কিচ্ছু ছিল না। অন প্যাসিভ একটা ওয়েবসাইটকে ডেভেলপ করেছে, যেখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমার ক্রিয়েট হয়েছে। আপনি এখনই ওপেন এআই, চ্যাট জিপিটি যেগুলো রয়েছে সার্চ ইঞ্জিন, সেখানে সার্চ দিন না কেন, আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে অন প্যাসিভে ট্রাফিক আছে কি না। তারা তো আর মিথ্যে বলে না, কারণ সেগুলো ট্রাফিক চেকার ওয়েবসাইট। আপনি ট্রাফিক চেক দিলেই দেখতে পাবেন যে অন প্যাসিভে মিলিয়ন মিলিয়ন কাস্টমার, লাস্ট 1 মাস 2 মাসে দেখবেন মিলিয়ন কাস্টমার অন প্যাসিভে ভিজিট করেছে ওয়েবসাইটগুলোতে। তো অন প্যাসিভ সেখানেও কিন্তু ট্রাফিক পেয়েছে, অন প্যাসিভ কিন্তু সেখান থেকেও মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে। তো আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার ইনকামে হবে না, কারণ এখানে আমরা 14 লক্ষ ফাউন্ডার রয়েছে, আমাদের ইনকাম দরকার বিলিয়ন বিলিয়ন ডলার। আজকে ফেসবুক যেমন প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ঘন্টায় ইনকাম করছে, আজকে গুগল যেমন প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ইনকাম করছে, আজকে ইউটিউব যেমন প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ইনকাম করছে, সেই ধরনের ইনকাম দরকার আমাদের, দিনে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম দরকার। তাহলে স্যার কি টপ লেভেলের ব্যক্তিতে চলে যাবে, ধনী ব্যক্তিদের তালিকায় চলে যাবে, কোম্পানির টপ লেভেলের কোম্পানিতে পরিণত হবে এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের স্বপ্নগুলোও পূরণ হবে, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। 1 টাকা করে দিলে পারেও 14 লক্ষ ফাউন্ডার যদি থাকি আমরা, 1 টাকা করে দিলে 14 লাখ টাকা কি অন প্যাসিভকে দিতে হবে। তো অন প্যাসিভকে কোন লেভেলের ইনকামটা করতে হবে। আমরা যদি মাসে 10,000, 50,000, 60,000 ইনকাম চাই বা 1 লক্ষ টাকা ইনকাম চাই, তাহলে অন প্যাসিভকে কোন লেভেলের ইনকামটা করতে হবে।
সেটা আপনাকে বুঝতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, টেকনোলজি জিনিসটা এত সোজা না, আপনাকে আমি বারবার বলছি, কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। কালকে একটা ভিডিও বলেছিলাম, 5টা জিনিস নিয়ে আমি কথা বলেছি। এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে ছিল হচ্ছে ডিসিপ্লিন। এক কথায় একটা ব্যক্তির মাঝে যদি ডিসিপ্লিন জিনিসটা থাকে, সে জীবনে সফলতা অর্জন করবে। 2 নম্বরে ছিল কনসিস্টেন্সি, যেটা কি, মানুষকে একই কাজ আপনি প্রতিনিয়তই করবেন, আপনার মাঝে কোনো অলসতা কাজ করবে না, আপনি প্রতিনিয়ত এই কাজটা করার আগ্রহ থাকবে। যেমন আপনি 3 বেলায় ভাত খাচ্ছেন, আপনার কোনো এখানে নেই, অনীহা নেই যে আমি ভাত খাবো না, এমনটা না, আপনাকে 3 বেলা ভাত খেতেই হয়। তো যে কাজটা করছেন আপনি প্রতিনিয়তই করছেন, এখানে অলসতা নেই। আর নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে আমাকে জিততেই হবে, মনের ভিতরে জেদ তৈরি করতে হবে যে আমাকে সময়ের কাজটা সময় করতে হবে। তো এই গুণাগুণগুলো কিন্তু এসআরের মাঝে আমরা দেখেছি, যারা ফাউন্ডার রয়েছেন এই গুণাগুণগুলো এসআরের মাঝে রয়েছে। এসআর যেগুলো নিয়ে কি কাজ করে যাচ্ছেন, এসআরের মনের ভিতরে জেদ আছে, জেদ তৈরি করেছেন তিনি। তিনি অনেক বড় ঝড়ঝাপটা মোকাবেলা করেছেন, তাও তিনি ভেঙে পড়েননি। তিনি সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়েছেন এবং নিজেকে তিনি বলছেন আমি শক্তিশালী, আমি এটা পারবো, আমি এটা জয় করবই। তার মধ্যে সেই কনফিডেন্সটা আছে। তো কোনো কিছু করতে হলে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে, সে টার্গেট অনুযায়ী কাজ করতে হবে, সেখানে যতই ঝড়ঝাপটা আসুক সেটাকে মোকাবেলা করতে হবে, সেখানে অলস হওয়া যাবে না, মাঝপথে গিয়ে সেটাকে ছেড়ে দেওয়া যাবে না। তো স্যার সেই কাজগুলো করেননি, ছেড়েও তিনি দেননি। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি যে ইনকাম চাচ্ছেন, অন প্যাসিভ আপনাকে ইনকাম দিচ্ছে না ভাই, অন প্যাসিভ কোম্পানিকে আগে ইনকাম করতে হবে, তারপরেই তো আপনাকে ইনকাম দেবে, তাই নয়? তো অন প্যাসিভ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্যই কাজ করছে। তো স্যার শীঘ্রই বড় ভালো কিছু নিউজ আমাদেরকে দিবে। ইতিমধ্যে তিনি আমাদেরকে নির্দিষ্ট একটা করে স্টেপ দিয়েছিলেন যে আমরা ইকোসিস্টেমে আবারও ব্যাক আসব এবং নতুন ইকোসিস্টেম আসবে, তারপর আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে। তারপরে এক এক করে প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ হলে পারে অন প্যাসিভ ট্রাফিক তো জেনারেট করবেই। সেখানে যারা ফাউন্ডার রয়েছেন, যারা পেন্ডিং উইথড্র আশা করেন পেন্ডিং উইথড্র আপনারা পেয়ে যাবেন, যারা ট্রাফিক প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাদের ট্রাফিকের টাকা অন প্যাসিভ দিবে, কিন্তু নির্দিষ্ট একটা স্টেপে যেতে হবে। তো এখন অনেকেই আপনারা স্যার যে কোন দিন হবে ভাই, এখানে নির্দিষ্ট কোনো ডেট ফিক্স নয়, আজকেও সেটা হতে পারে, কালকেও সেটা হতে পারে, সময় লাগতে পারে, ঝামেলা আসতে পারে। আপনি মানুষ, আপনার হাত মৌতের কোনো কি গ্যারান্টি নেই, আপনার আসার সিরিয়াল আছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে। আপনার বাবা প্রথমে এসেছে, মা এসেছে, বা এরকম হওয়ার পর কি আপনি সিরিয়াল বাই সিরিয়াল আপনি হয়েছেন, আপনার কি ছোটো ভাই হয়েছে, ছোটো বোন হয়েছে, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। যখন আপনার মৃত্যু হবে দেখবেন আপনার ছোটো ভাইটাই হয়তো আগে মারা গেছে, আপনার ছোটো ভাইটাই হয়তো আগে মারা গিয়েছে। আপনার প্রথমে আপনার দাদা মারা যাওয়ার কথা, বা তারপর আপনার বাপ মারা যাওয়ার কথা, আপনার সিরিয়াল তো পরে থাকার কথা, কিন্তু না, সবার আগে আপনার ছোটো বোনটা মারা গিয়েছে, ছোটো ভাইটা মারা গেছে। তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই, বুঝতে হবে। তো ভাই কখন কি হবে কিছু সব সময় আপনি ব্যক্তিগতভাবে আপনি কি পুরো একটা বছর কি আপনার শরীরটা ভালো থাকে না, দেখবেন হুট করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কেউ বলতে পারে। তো কোম্পানিতে ঝড়ঝাপটা আসতেই পারে। তো অনপ্যাসিভ সেই ঝড়ঝাপটাও কিন্তু কাটিয়ে উঠেছে, মোকাবেলা করেছে এবং সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তো খুব শীঘ্রই ভালো কিছু নিউজ আমাদের জন্য আসবে, আমাদের ফিডব্যাকে আছে, কারণ অনপ্যাসিভ নতুন করে গুছিয়ে সেটাকে কাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের নতুন ইকোসিস্টেম 2 আসার কথা। তো 2 যদি আসে সেখানে কি আমাদের ও কানেক্টও যুক্ত থাকবে। এবং যারা ফাউন্ডার দেখছেন, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনার ওয়ালেটটা গ্রিনও থাকবে। ইতিমধ্যে যারা অনপ্যাসিভের বড় বড় ফাউন্ডিং মেম্বার রয়েছে তারাও কিন্তু এই কথাটা বলেছে যে নতুন ইকোসিস্টেম
ও কানেক্ট এগুলো আসার পর যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিটও দেখা যাবে। তো ভাই, এই জিনিসটার জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। এটা শুধু আপনি বললেন আর হলো এমনটা না। এখানে অন প্যাসিভের টেক টিম প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে, ইঞ্জিনিয়াররা পরিশ্রম করছে, কাজ করছে। এখানে নির্দিষ্ট কোনো একটা ডেট ফিক্সড করে কোনো কাজ হয় না। কাজ যে কোনো সময় কাজ করা হচ্ছে, যে কোনো সময় এটা কমপ্লিট হতে পারে। তো এখন মনে করেন অনেকে বলবেন ভাই আরও কি 5-10 বছর লাগবে? আরে ভাই, একটা কোম্পানি আপনি ফেসবুকের ইতিহাস দেখুন, তারা কাজ করেছে 7-8 বছর পর মার্কেটে এসেছে, আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো অনপ্যাসিভও 5-6 বছর যাওয়ার পরেও অনপ্যাসিভ কিন্তু একটা নাম কুড়িয়েছে সারা পৃথিবীতে। আজকে দুবাইয়ের মতো জায়গায় অনপ্যাসিভের মার্কেটিং হয়। আজকে দুবাই একটা মেট্রো স্টেশন রয়েছে অনপ্যাসিভের নামে। বুর্জ খলিফাতে আমাদের কি লেজার লাইট শো হয়, হাজার হাজার দর্শনার্থী আমাদের লেজার লাইট শো দেখছে, অনপ্যাসিভ সম্পর্কে জানতেছে, অনপ্যাসিভ যে সফটওয়্যার সম্পর্কে জানতেছে। এক কথায় আপনি আমি এক কথায় পাগল। দেখে এই কথাগুলো কিন্তু বলি, আমরা এগুলোকে বিশ্বাস করতে চাই না। আরে ভাই, আপনার জন্য কোম্পানিটা কিভাবে সামনের দিকে এগোবে, কীভাবে কাজ করবে, সে কাজটা অনপ্যাসিভ তো করছে। যখন সময় হবে আপনি সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, কিন্তু নির্দিষ্ট একটা স্টেপ দিয়ে এগোতে হবে। এই দেখুন, আমাদের নতুন ইকোসিস্টেমটা আনার জন্য অনপ্যাসিভ কিন্তু অনেক কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছে। কয়েকদিন 2-3 দিন আগে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড দেখাচ্ছিল। তো সেখানে কি মেনটেন্যান্সের কাজ চলতেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবে। এছাড়াও বলেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবে, ও কানেক্ট আসবে। তো ভাই অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন। ভালো সময় আসবে, ভালো সময় আসবে। সব সময় খারাপ সময় আসে না, ভালো সময় কিন্তু আসে। তো ভালো সময়, আমরা 5টা বছর খারাপ সময় পার করেছি, এখন ভালো সময়ের পথে ইনশাল্লাহ। ধৈর্য রাখুন। যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ট্রাফিক ইনশাল্লাহ পাবেন। যারা উইথড্র করেছেন পেন্ডিং উইথড্র আপনারা পাবেন। যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেন না, প্যাকেজ অ্যাক্টিভেশন আপনারা করবেন, কেওআইসি ভেরিফিকেশন করবেন। এক কথায় টোটালি সব কিছু কাজ অনপ্যাসিভ করে গুছিয়ে নিয়ে গেলেই দেখবেন অনপ্যাসিভ ট্রাফিক দেওয়া শুরু করেছে, ইনকাম দেওয়া শুরু করেছে। তো এই প্রসেসগুলো আপনাকে পার হতেই হবে, পার হতেই হবে। এখানে জাস্ট ওয়েট করতে হবে আপনাকে, ওয়েট অ্যান্ড সি। এখন বলবেন কতদিন ওয়েট করব? আপনাকে যদি এখন থেকে 2 বছর ওয়েট করতে হয়, ওয়েট করতে হয়। অনপ্যাসিভ যদি কাজ করতেই থাকে তা আপনাকে ওয়েট করতেই হবে। এখানে আপনার আমার কিন্তু হাত নেই। কিন্তু এস স্যার বলছে সফলতা আমাদের খুব কাছে, আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। কারণ অনপ্যাসিভ তো কাজ করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি বললাম কাল থেকে ইনকাম দিবে, কিন্তু অনপ্যাসিভ তো ইনকাম দিবে না কাল থেকে। বুঝতে পারছেন না কথাটা? তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন। এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখাবেন নতুন আরেকটি ভিডিও।